আজ আমরা শিখব অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে কিভাবে ড্রয়িং করা যায়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অটোক্যাড সফটওয়্যারটা। এখানে সফটওয়্যারের নাম আর তার ভার্সন তোমরা দেখতে পাচ্ছ অটোক্যাড 2019। আর ড্রয়িং 1 এটা হলো এই ফাইলটার নাম, আর DWG হলো এই ফাইলের এক্সটেনশন। অটোক্যাড ফাইলের ড্রয়িং ফাইলের এক্সটেনশন হলো DWG। এর নিচে কিছু অপশান তোমরা দেখতে পাচ্ছ যেগুলোকে তোমরা মেনু বার বলতে পারো, আর প্রত্যেকটা মেনুর আন্ডারে কিছু সাব মেনু বা টুলবার আছে। এই টুলবারগুলো আবার কিছু আলাদা পার্টিশন করা আছে, যেমন এই টুলগুলো ড্রয়িংয়ের টুলবার, এগুলো দিয়ে তুমি ড্রয়িং করতে পারবে। এগুলো মডিফিকেশান টুলবার, যে অবজেক্ট বা যে ড্রয়িংটা তোমরা করছো সেই ড্রয়িংটার কোনো মডিফিকেশান করতে চাইলে এই টুলবারগুলোর সাহায্য নিতে হবে। এরপরে টেক্সট লেখার জন্য এখানে মাল্টিলাইন টেক্সট অপশান আছে, ডাইমেনশান দেওয়ার জন্য অপশান আছে, বা আলাদা লেয়ারের জন্য আলাদা অপশান আছে, বা ড্রয়িংয়ের কোনো প্রপার্টিস চেঞ্জ করার জন্য আলাদা অপশান দেখতে পাচ্ছ। এরকম প্রত্যেকটা মেনুর আন্ডারে আরও কিছু সাব মেনু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার নিচে যে ড্রয়িং এরিয়া দেখছো, এই যে এরিয়াটা, এটাকে বলছি আমরা ড্রয়িং এরিয়া। আর এই এরিয়াটা কিন্তু লিমিটেড নয়, আনলিমিটেড একটা এরিয়া। আর এই এরিয়াতে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। অটোক্যাড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে চলে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি তিনটে অ্যাক্সিস আছে, এক্স, ওয়াই আর জেড। এখানে এক্স ওয়াই অ্যাক্সিস তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে ড্রয়িংগুলো আমরা করব 2D ড্রয়িং, সেগুলো এক্স ওয়াই প্লেনে ড্রয়িং হবে। আর জেড অ্যাক্সিস যেটা এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে, যেটা এখন দেখা যাচ্ছে না। জেড অ্যাক্সিস এখানে অবশ্যই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা 2D ড্রয়িং প্লেনে আছি। যখন অটোক্যাডে তুমি 3D ড্রয়িং করবে তখন তুমি জেড অ্যাক্সিসও দেখতে পারবে। এখানে নিচে একটা অপশান তোমরা দেখছো এইখানে হোয়াইট কালারের, এটাকে বলা হয় কমান্ড এরিয়া। অটোক্যাডে তুমি সমস্ত কাজই কমান্ডের সাহায্যে করতে পারো। আর কমান্ড লেখার জন্য এই জায়গায় কমান্ডটা লিখতে হয় কিবোর্ডের সাহায্যে টাইপ করে। আর কমান্ড লেখার পরে সেই কমান্ডের আন্ডারে যে সাব কমান্ড বা ফার্দার যে স্টেপগুলো দরকার হয় অটোক্যাড বা তোমার কাছ থেকে চাইবে কোনো ইনফরমেশন, সেগুলো কমান্ড এরিয়ায় দেখা যায়। এর নিচে এখানে কিছু অপশান তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হলো কিছু কন্ট্রোল আছে, এখানে কন্ট্রোল বাটন আছে। এই কন্ট্রোল বাটনগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা ড্রয়িং করার সাথে সাথে দেখব। তো আমরা এখন একটা 2D প্লেনে আছি এবং আমরা শিখব যে 2D ড্রয়িং কিভাবে করা হয়। প্রথমে আমরা একটা লাইন ড্র করি। একটা লাইন ড্র করতে দুটো পয়েন্ট লাগে, স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট। লাইন ড্র করার জন্য আমাকে লাইন কমান্ডটাকে কল করতে হবে অটোক্যাডে। তো লাইন কমান্ড কল করার জন্য আমি বিভিন্নভাবে এটা করতে পারি। যেমন এই কমান্ড এরিয়াতে আমি যদি এল টাইপ করে এন্টার করি, তাহলে দেখো এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ অটোক্যাড তোমাকে বলছে তুমি একটা ফার্স্ট পয়েন্টটাকে চুজ করো। ফার্স্ট পয়েন্ট চুজ করতে গেলে তুমি এই স্ক্রিনের যে কোনো একটা পয়েন্ট তুমি চুজ করতেই পারো। এবার দেখো এখানে দুটো ভ্যালু দেখাচ্ছে। এই ভ্যালু দুটো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এক্স আর ওয়াই এর ভ্যালু। আমি যদি এই কার্সারটাকে এক্স ওয়াই যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের কাছে নিয়ে যাই, তাহলে তোমরা দেখতে পাবে এটা প্রায় 0, 0 কাছাকাছি চলে আসছে। অর্থাৎ এই অ্যাক্সিস সিস্টেমের 4টে কোঅর্ডিনেট আছে, যেখানে পজিটিভ এক্স, নেগেটিভ এক্স, পজিটিভ ওয়াই আর নেগেটিভ ওয়াই আছে। তুমি যদি ফার্স্ট পয়েন্ট কিবোর্ডে টাইপ করতে পারো
তাহলে সেটাও তুমি কিবোর্ড থেকে তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু টাইপ করতে হবে, অথবা তুমি এই স্ক্রিনে যে কোনো একটা পয়েন্ট চুজ করতে পারো এবং সেই পয়েন্টটা যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটটাই হবে ওই লাইনের ফার্স্ট পয়েন্ট। আমি এখানে স্ক্রিনে যে কোনো একটা পয়েন্ট চুজ করছি। এবার দেখো অটোক্যাড কি বলছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট। আমাকে নেক্সট পয়েন্ট চুজ করতে বলছে, আমি নেক্সট পয়েন্ট চুজ করলাম, একটা লাইন হয়ে গেছে। এবার দেখো আমার কার্সার কিন্তু নেক্সট লাইন ড্র করার জন্য রেডি, এবং অটোক্যাড তোমাকে নেক্সট পয়েন্ট চুজ করতে বলছে আরেকটা লাইন ড্র করার জন্য। তুমি যদি এই কমেন্ট থেকে বেরিয়ে যেতে চাও তাহলে অনেকগুলো অপশন আছে, যেমন কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করতে পারো। এসকেপ বাটন কিবোর্ডের টপ লেফট কর্নারে থাকে, অথবা তুমি কিবোর্ড থেকে স্পেস বার যে বাটন আছে কিবোর্ডের সব থেকে বড় বাটন স্পেস বার, সেই স্পেস বার প্রেস করতে পারো, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারো, অথবা মাউসে যদি রাইট ক্লিক করো তাহলে তুমি এখানে দুটো অপশন পাবে, এন্টার অথবা ক্যান্সেল। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারো। কমেন্ট থেকে বেরিয়ে এসেছি। এবার দেখো একটা লাইন ড্র হয়েছে। এই লাইনের একটা লেন্থ আছে এবং এই লাইনের একটা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল আছে। আমরা যদি স্পেসিফিক কোনো লাইন ড্র করতে চাই তাহলে কিভাবে করব? এই লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। লাইনটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম। সাপোজ আমি একটা লাইন ড্র করব যে লাইনের ফার্স্ট পয়েন্ট হবে 0 0, এক্স ভ্যালু 0 এবং ওয়াই ভ্যালু 0, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হবে সেই লাইনের ফার্স্ট পয়েন্ট। তাহলে আমি কি করব? কিবোর্ড থেকে 0 টাইপ করব, এবার কমা দেব। দেখো ফার্স্ট 0 ভ্যালু লক হয়ে গেছে, যেটা এক্স ভ্যালু ছিল। এবার ওয়াই ভ্যালু 0 এন্টার করব, 0 প্রেস করে আমি এন্টার প্রেস করলাম। দেখো অ্যাক্সিসের অরিজিনটা লাইনের ফার্স্ট পয়েন্ট হয়ে গেছে। এবার আমি লাইনের সেকেন্ড পয়েন্টটাকে চুজ করব। লাইনের সেকেন্ড পয়েন্ট চুজ করতে গেলে আমি একইভাবে কোনো এক্স আর ওয়াইয়ের ভ্যালু চুজ করতেই পারি। সাপোজ আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু দিচ্ছি এক্স ভ্যালু 10, ওয়াই ভ্যালু 20। এবার এন্টার প্রেস করছি। এক্স ভ্যালু 10 আর ওয়াই ভ্যালু 20-তে লাইনটা ড্র হয়ে গেছে। এটা স্ক্রিনের বাইরে চলে গেছে, তাই আমি জুম আউট করব মাউসের হুইলটাকে ঘুরিয়ে। দেখো এক্স ভ্যালু 10, ওয়াই ভ্যালু 20 লাইনটাকে ড্র করে দিয়েছে। কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করছি। এইভাবে তুমি যদি কোনো লাইনের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু জানো তাহলে তুমি এইভাবে ড্র করতে পারবে। লাইনটাকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি। এখন ধরো আমি একটা লাইন ড্র করব যে লাইনটা হরাইজন্টাল লাইন হবে অথবা লাইনটা ভার্টিক্যাল লাইন হবে। কিভাবে আমরা একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন ড্র করতে পারি? লাইন কমান্ডটাকে নিচ্ছি, যে টুলবার আছে এই টুলবারে ক্লিক করলে আমরা লাইন কমান্ডটাকে কল করতে পারবো। প্রথমে তোমরা দেখেছো আমি যখন একটা পার্টিকুলার পয়েন্ট চুজ করছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চুজ করছি, তখন এই লাইনটা র্যান্ডামলি যে কোনো অ্যাঙ্গেলে ড্র হচ্ছে, কিন্তু আমি চাইছি পিওরলি হরাইজন্টাল অথবা পিওরলি ভার্টিক্যাল লাইনে আমরা ড্র করতে। এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা কন্ট্রোল বাটন আছে, যে কন্ট্রোল বাটনের নাম হলো অর্থো মোড। দেখো ব্র্যাকেটে F8 লেখা আছে, তার মানে কিবোর্ড থেকে আমরা যদি F8 বাটনটা প্রেস করি, কিবোর্ডে যে ফাংশন কি আছে F1 to F12, সেই F1 to F12 এর মধ্যে F8 যে বাটন সেই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে এই অর্থো মোডটা অন হয়ে যাবে। অথবা তুমি যেটা করতে পারো, মাউসের সাহায্যে
এই অর্থ মোড অপশানে ক্লিক করতে পারো। দেখো অর্থ মোড অন হয়ে গেছে। এবার কিন্তু আমার লাইনটা হয় হরাইজন্টাল হবে নয়তো ভার্টিক্যাল হবে। এখন আর কোনো ইনক্লাইড লাইন আমি ড্র করতে পারবো না। এবার আমাকে কি করতে হবে, লাইনের লেন্থ আমাকে ইনপুট দিতে হবে। কিবোর্ড থেকে আমি 20 প্রেস করছি এবং এটা 20 ইউনিট হবে লাইনের লেন্থ। 20 প্রেস করে আমি এন্টার প্রেস করলাম। তো এই লাইনের 20 লেন্থের একটা লাইন ড্র করে দিয়েছে অটোক্যাড। এবার আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। সাপোজ ভার্টিক্যাল লাইনের লেন্থ হবে 10 ইউনিট। কিবোর্ড থেকে 10 টাইপ করছি এবং এন্টার প্রেস করছি। এইভাবে আমি কোনো ভার্টিক্যাল লাইন অথবা হরাইজন্টাল লাইন ইজিলি ড্র করতে পারবো। এবার আসছি, আমি যদি কোনো ইনক্লাইড লাইন ড্র করতে চাই তাহলে কিভাবে করব। লাইনটাকে মুছে দিচ্ছি। প্রথমে লাইনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। লাইনগুলো ডিলিট হয়ে গেল। এবার আমরা দেখব, আমরা যদি কোনো ইনক্লাইন্ড লাইন ড্র করতে চাই কোনো স্পেসিফিক অ্যাঙ্গেলে, তাহলে সেটা কিভাবে করব। লাইন কমান্ড নিচ্ছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চুজ করছি। যেহেতু অর্থ মোড অন আছে তাই আমি শুধুমাত্র ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনই ড্র করতে পারবো, কিন্তু আমি চাইছি একটা ইনক্লাইন্ড লাইন ড্র করতে এবং স্পেসিফিক অ্যাঙ্গেলে। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে কিবোর্ড থেকে @ টাইপ করতে হবে। @ টাইপ করলাম। এবার লাইনের লেন্থ টাইপ করব। সাপোজ লাইনের লেন্থ হলো 20 ইউনিট। এবার অ্যাঙ্গেল টাইপ করতে হবে, যে অ্যাঙ্গেলে আমি লাইনটাকে রাখতে চাইছি। সেই অ্যাঙ্গেল টাইপ করার আগে আমাকে প্রথমে লেস দ্যান সাইন টাইপ করতে হবে। লেস দ্যান সাইন যখন টাইপ করেছি, অ্যাঙ্গেলের যে লেন্থ 20 ইউনিট সেটা লক হয়ে গেছে। এবার আমি অ্যাঙ্গেলের ভ্যালুটা দেব সাপোজ 35 ডিগ্রি। সো 35 লিখে আমি এন্টার প্রেস করছি। দেখো আরেকবার এন্টার প্রেস করলাম কমান্ড থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমাকে 20 লেন্থের একটা লাইন যেটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু অটোক্যাড ড্র করে দিয়েছে। এই যে 35 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে হবে। অটোক্যাড সবসময় বাই ডিফল্ট যে অ্যাঙ্গেলটা কাউন্ট করে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কাউন্ট করে। তোমাদের দেখিয়ে দিই যে লাইনের অ্যাঙ্গেল আর লাইনের লেন্থ কত হয়েছে। দেখো লাইনের লেন্থ হলো 20 ইউনিট আর এই লাইনের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি। আমি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 ইউনিটের একটা লাইন ড্র করেছি। আমি যখন লাইন কমান্ডের সাহায্যে অনেকগুলো লাইন একসাথে ড্র করব, তখন অর্থ মোডটাকে অফ করছি। র্যান্ডমলি আমি কিছু লাইন ড্র করলাম। আমি যখন লাইন কমান্ডের সাহায্যে এই লাইনগুলো ড্র করেছি এবং এগুলো যখন সিলেক্ট করব, তখন দেখো পার্টিকুলার একটা লাইনই সিলেক্ট হচ্ছে। অর্থাৎ এখানে যতগুলো লাইন আমি ড্র করেছি সবগুলোই কিন্তু আলাদা আলাদা লাইন। এটা কোনো এই দুটো লাইনের মধ্যে কোনো জয়েন্ট নেই, সব লাইনই আলাদা। আমি চাইলে মাঝখান থেকে যে কোনো একটা লাইন কিন্তু ডিলিট করে দিতে পারি। দেখো এটা ডিলিট হয়ে গেল, কিন্তু বাকিগুলো থেকে গেছে। এই লাইনগুলো সবই আলাদা। যদি আমি এমন চাই যে এই লাইনগুলো সবগুলো একটাই লাইন হবে, অথচ বিভিন্ন ডাইরেকশানে এর ডাইরেকশানটা চেঞ্জ হবে, এরকম একটাই লাইন হবে, তাহলে আমাকে পলিলাইন ড্র করতে হবে। এখানে পলিলাইন অপশানটা দেখতে পাচ্ছ, পলিলাইন অপশান নিচ্ছি। এবার দেখো কি চাইছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি ফার্স্ট পয়েন্ট চুজ করলাম। এবার আমি ঠিক একইভাবে লাইন ড্র করছি। রাইট ক্লিক করে ক্যান্সেল করছি।
এবার দেখো আমি যদি পার্টিকুলার একটা লাইন সিলেক্ট করতে চাই, পুরো লাইনটাই সিলেক্ট হয়ে গেল, এবং আমি যদি ডিলিট করি পুরো লাইনগুলোই সবগুলো একসাথে ডিলিট হবে। এটাকে বলছি আমরা পলিলাইন। আমি যখন পলিলাইন কমান্ডটাকে কল করছি এবং এখানে দেখো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আছে, তো আমি ফার্স্ট পয়েন্টটাকে চুজ করছি। এবার লাইন ড্র করার জন্য অটোক্যাড আমাকে নেক্সট পয়েন্ট চুজ করতে বলছে এখানে, কিন্তু এখানে দেখো অর দিয়ে আরও কিছু অপশান দেখতে পাচ্ছি, অর, আর্ক, হাফ উইথ, লেন্থ, আনডু উইথ। অর্থাৎ এখানে আমি লাইন ড্র না করে এই অপশনগুলোকে চুজ করতেই পারি। এই সাব অপশনগুলো চুজ করার জন্য কি করতে হবে, তুমি দুইভাবে এই সাব অপশনগুলো চুজ করতে পারো। নাম্বার 1, তুমি এখানে দেখো আর্কের এ ব্লু কালার, হাফ উইথের এইচ ব্লু কালার, লেন্থের এল ব্লু কালার, আন্ডুর ইউ ব্লু কালার, উইথের ডাব্লু ব্লু কালার। অর্থাৎ তুমি যদি এখানে যে কোনো একটা অপশান চুজ করতে চাও, সেই অপশানের যে ব্লু কালার যে লেটার, সেই লেটারটা তোমাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে। অথবা তুমি কি করতে পারো, মাউসের সাহায্যে রাইট ক্লিক করলে এই অপশানগুলো এখানেও দেখতে পাবে, এখান থেকে তুমি চুজ করতে পারো। আমি যদি এখানে এই সাব অপশানগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করি, যেমন আমি উইথ চুজ করছি, উইথ। এবার কি চাইছে অটোক্যাড, স্পেসিফাই স্টার্টিং উইথ। স্টার্টিং উইথ বাই ডিফল্ট এটা 0 আছে, আমি যদি 0ই রাখতে চাই তাহলে দেখো আমি এটাকে 0ই রাখছি স্টার্টিং উইথটাকে। আর স্পেসিফাই এন্ড উইথ, এন্ড উইথ যেটা সেটাকে আমি সাপোজ 5 ইউনিট দিচ্ছি, 5 ইউনিট। এন্টার করলাম। দেখো স্টার্টিং উইথ এই লাইনটার আমি যে ড্র করছি তার স্টার্টিং উইথ 0 অ্যান্ড এন্ড উইথ 5 হয়ে গেছে। আমি যদি এটাকে অর্থ মোডটাকে অন করে দিই, কারণ আমি যদি পিওরলি হরাইজন্টাল একটা লাইন ড্র করতে চাই, অর্থ মোড অন করে দিতে হবে। তো স্টার্টিং উইথ 0 অ্যান্ড এন্ড উইথ 5-এর একটা লাইন এখানে ড্র হবে। আমি এখানে ক্লিক করছি র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্টে। এবার আমি যখন আবার কোনো লাইন ড্র করতে যাব, তাহলে ওই যে 5 উইথ আমরা দিয়েছি সেটাই বাই ডিফল্ট এটা হয়ে যাবে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, আবার উইথ কমান্ডটাকে, উইথ সাব অপশনটাকে নেব। সেটা নেওয়ার জন্য আমি এবার কিবোর্ড থেকে ডাব্লু টাইপ করে এন্টার দিচ্ছি। দেখো এবার স্পেসিফাই স্টার্টিং উইথ, স্পেসিফাই স্টার্টিং উইথ 5 আছে, আমি এটাকে কমিয়ে সাপোজ 2.5 করছি, 2.5। এবার স্পেসিফাই এন্ড উইথ, এন্ড উইথ তো আমি এখানে সাপোজ 2.5 করছি। দেখো এটা ছোট হয়ে গেল, 2.5 উইথ দুটোই স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট। এর আমি এখানে যদি ক্লিক করি, দেখো সুন্দর একটা অ্যারো হয়ে গেছে। রাইট ক্লিক করে এন্টার করছি। সো লাইন কমান্ড দিয়ে তুমি শুধু লাইন ড্র করতে পারবে, কিন্তু পলিলাইন কমান্ডটা দিয়ে তুমি আরও কিছু সাব অপশন এখানে পাবে, এবং সেগুলো দিয়েও তুমি অনেক কিছু ড্র করতে পারবে, ভ্যারিয়াস অবজেক্ট তুমি এখানে ড্র করতে পারবে। অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আরও কিছু অপশন নিয়ে কাজ করা যাক পলিলাইনের। পলিলাইন কমান্ডটা নিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। দেখো বাই ডিফল্ট যে 2.5 উইথ সেটাই নিয়ে রেখেছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, রাইট ক্লিক করলাম, উইথ অপশন চুজ করব। বাই ডিফল্ট 2.5 নিয়ে রেখেছে, এটাকে আমি 0 করে দেব স্টার্টিং উইথটাকে, আর এন্ড উইথটাকেও আমি 0 করে দেবো। বাই ডিফল্ট এখানে 0 আছে, যেহেতু ফার্স্টটাকে 0 করেছি, তো এটা 0 0 হয়ে গেছে। এবার আমি যে অপশানটাকে চুজ করব সেটা হলো আর্ক। দেখা যাক আর্ক চুজ করে কি করা যায়। আর্কটাকে চুজ করলাম। এবার আর্ক ড্র করতে গেলে আমি অর্থ মোডটাকে অফ করে দিই। আর্ক ড্র করতে গেলে এখানে অনেক অপশান আছে, সাব অপশান, অ্যাঙ্গেল, সেন্টার, ডাইরেকশান, হাফ উইথ, লাইন, রেডিয়াস,
সেকেন্ড পয়েন্ট, আনডু উইথ, অনেক কিছুই আছে। তো আমি এখানে আবার উইথ কমান্ডটাকে নেব। ফার্স্ট স্টার্টিং উইথ যেটা সেটা 0 0ই রাখবো, আর এন্ড উইথ যেটা সেটাকে আমি সাপোজ 3 ইউনিট করছি, 3 ইউনিট। এবার যদি আমি আর্কটাকে ড্র করি, দেখো এরকম একটা অবজেক্ট তৈরি হলো। যেহেতু আমি আর্কের মধ্যেই আছি সেই জন্য ওই 3 ইউনিট উইথের আবার একটা আর্ক আমি এখানে ড্র করতে পারবো। এবার যদি আমি কোনো স্ট্রেট লাইন ড্র করতে চাই তাহলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে লাইন অপশনে যেতে হবে, লাইন। এবার দেখো আমি স্ট্রেট লাইন ড্র করতে পারবো এখান থেকে। তো আমরা যেটা শিখলাম সেটা হলো পলি লাইনের সাহায্যে আমরা বিভিন্ন রকম অবজেক্ট যেটার উইথ ভ্যারিয়েবল উইথের বিভিন্ন রকম লাইন আমরা ড্র করতে পারবো। এবার আমরা সার্কেল ড্র করা শিখব। আমরা ছোটোবেলায় সার্কেল ড্র করেছি এবং তার জন্য যে দুটো প্যারামিটার দরকার হয় সেটা হলো, একটা হলো সেন্টার পয়েন্ট আর একটা হলো রেডিয়াস। এখানে বিভিন্ন অপশানে বা বিভিন্ন মেথড আছে সার্কেল ড্র করার জন্য। দেখো এখানে যে এই যে ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে অনেক অপশান আছে সার্কেল ড্র করার জন্য। ফার্স্ট অপশান হলো সেন্টার রেডিয়াস, যেটা আমরা ছোটোবেলাতে শিখেছি। সেন্টার পয়েন্ট আর রেডিয়াস দিয়ে আমরা সার্কেল ড্র করতাম। তারপরে দেখো সেন্টার অ্যান্ড ডায়ামিটার, সেন্টার ডায়ামিটার দিয়ে সার্কেল ড্র করতে পারবো, অথবা দুটো পয়েন্ট অথবা তিনটে পয়েন্ট, 2 পয়েন্ট 3 পয়েন্ট, এই অপশান দুটো আছে। বা ট্যান রেডিয়াস অর্থাৎ ট্যানজেন্ট রেডিয়াস, দুটো ট্যানজেন্ট আর সার্কেলের রেডিয়াস দিয়ে আমরা সার্কেল ড্র করতে পারবো, অথবা তিনটে ট্যানজেন্ট দিয়ে আমরা সার্কেল ড্র করতে পারবো। এগুলো কিভাবে করব এক এক করে আমরা দেখব। তো প্রথমে আমরা চুজ করছি সেন্টার রেডিয়াস। এখানে যে কোনো একটা পয়েন্ট আমরা সেন্টার চুজ করছি। এবার স্পেসিফাই দ্য রেডিয়াস, তো আমরা এখানে রেডিয়াস চুজ করছি। সাপোজ 10 ইউনিট হলো এর রেডিয়াস, সেন্টার এই সার্কেলের 10 ইউনিট রেডিয়াসের একটা সার্কেল আমরা ড্র করলাম। এবার আমরা নেক্সট পয়েন্ট চুজ করব যেটা হলো সেন্টার ডায়ামিটার। সেন্টার ডায়ামিটার দিয়ে ঠিক এরকমই একটা সার্কেল আমরা এখানে ড্র করছি। সেন্টার পয়েন্ট চুজ করলাম। ডায়ামিটার এখন আমি দেব 20। ডায়ামিটার যদি 20 দিই তার মানে রেডিয়াস 10, মানে সেম একটা সার্কেল আমাকে তৈরি করে দেবে। দেখো দুটো একই সার্কেল। এখানে আমি রেডিয়াস দিয়ে সার্কেলটাকে ড্র করেছি, রেডিয়াস 10, আর এখানে ডায়ামিটার দিয়ে সার্কেলটাকে ড্র করেছি, ডায়ামিটার 20। এবার আসছি 2 পয়েন্টে। 2 পয়েন্ট দিয়ে সার্কেল ড্র করলে আমাকে যেটা করতে হবে, ডায়ামিটারের যে দুটো এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্ট দুটোকে আমাকে এখানে চিনিয়ে দিতে হবে অটোক্যাডে। অর্থাৎ আমি যদি সার্কেলের রেডিয়াস না জানি, বা এমন একটা অবজেক্ট এখানে আমি যদি তৈরি করি, যেমন এখানে সাপোজ এই যে দুটো লাইন দেখছো, এই দুটো লাইনের মধ্যে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে, এবং এই দুটো লাইনের যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটাকে আমি জানি না। তাহলে আমরা কিভাবে সার্কেলটাকে ড্র করব উইদাউট নোয়িং এনি সেন্টার পয়েন্ট অর ডায়ামিটার অর রেডিয়াস? দেখো এখানে আমি 2 পয়েন্ট অপশনটা নিচ্ছি। এবার আমি এই দুটো এন্ড পয়েন্টকে চুজ করব। দেখো এই দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হলো এই সার্কেলের রেডিয়াস, ডায়ামিটার। সো এই ডায়ামিটারের একটা সার্কেল এখানে ড্র হয়ে গেছে। এবার আমি 3 পয়েন্ট অপশন নেব। 3 পয়েন্ট অপশন নেওয়ার জন্য
আমি প্রথমে 3টে লাইন ড্র করে নিই। এবার 3 পয়েন্ট অপশনটা নেব। এবার 3টে পয়েন্ট আমি এখানে চুজ করব, যে 3টে পয়েন্ট হবে এই 3টে লাইনের এন্ড পয়েন্ট। দেখো 3টে পয়েন্ট দিয়ে সার্কেলটা ড্র হয়েছে, কিন্তু এই সার্কেলের রেডিয়াস বা ডায়ামিটার কি সেটা আমরা কিছুই জানি না, বা সেন্টার পয়েন্ট কোথায় হবে কিছুই জানি না। আমাদের যে কন্ডিশন, সে কন্ডিশন হলো এই 3টে লাইনকে টাচ করে সার্কেলটাকে তৈরি করতে হবে। সেটা এই 3 পয়েন্ট অপশন দিয়ে আমরা করেছি। এবার আসছি নেক্সট অপশন, ট্যান রেডিয়াস। তো ট্যানজেন্ট রেডিয়াস যে অপশন, সেটা দিয়ে লাইন ড্র করতে গেলে, সার্কেল ড্র করতে গেলে আমাকে দুটো ট্যানজেন্ট এখানে রাখতে হবে। তো দুটো ট্যানজেন্ট আমি প্রথমে ড্র করে নিচ্ছি। ধরে নাও এটা একটা ট্যানজেন্ট, আর এটা আরেকটা ট্যানজেন্ট। এই দুটো ট্যানজেন্টকে টাচ করে সার্কেলটা তৈরি হবে এবং সেই সার্কেলের একটা রেডিয়াস আমাকে দিতে হবে। অপশানটা চুজ করছি, ট্যান রেডিয়াস। এবার অটোক্যাড কী চাইছে দেখো, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। এটা হলো ফার্স্ট ট্যানজেন্ট, এটা হলো সেকেন্ড ট্যানজেন্ট। এবার আমাকে সার্কেলের রেডিয়াসটাকে লিখতে হবে। আমি 10 ইউনিট দিয়ে টাইপ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। দেখো 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়েছে, যে সার্কেলটা এই দুটো ট্যানজেন্টকে টাচ করে আছে। এবার আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশান হলো ট্যান, অর্থাৎ 3টে ট্যানজেন্ট আমাকে এখানে আগে ড্র করে রাখতে হবে। 3টে ট্যানজেন্ট আগে ড্র করে নিই। একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম র্যান্ডামলি। এই ট্রায়াঙ্গেলের 3টে লাইন হবে এই সার্কেলের 3টে ট্যানজেন্ট। অপশানটাকে নিচ্ছি ট্যান। এবার এই 3টে ট্যানজেন্টকে চিনিয়ে দিলেই এই সার্কেলটা ড্র হয়ে যাবে। এইভাবে আমরা এতগুলো পদ্ধতিতে সার্কেলটাকে ড্র করতে পারবো। এবার যে নেক্সট অপশান আছে সেটা হলো আর্ক। এখানে অনেক আর্ক অপশান আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 3 পয়েন্ট বাই ডিফল্ট 3 পয়েন্ট। তাছাড়া স্টার্ট সেন্টার এন্ড, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার লেন্থ, এরকম অনেক আছে। এই অপশানগুলো দিয়েও আর্ক ড্র করা যায়। তো আমি 3 পয়েন্ট দিয়েই আর্কটাকে ড্র করছি। 3 পয়েন্ট অপশান নিচ্ছি এবং 3টে পয়েন্ট চুজ করব। সেই 3টে পয়েন্ট দিয়ে আর্কটা তৈরি হবে। বাকি যে অপশানগুলো আছে, এই অপশানগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। আমি এখন নেক্সট অপশানে যাচ্ছি। এখানে দেখো একটা অপশান আছে রেক্ট্যাঙ্গেল, এবং তার পাশে একটা ড্রপ ডাউন অ্যারো আছে। এই অ্যারোতে ক্লিক করে দেখি এখানে কী কী অপশান দেওয়া আছে। এখানে রেক্ট্যাঙ্গেল, পলিগন দুটো অপশান দেওয়া আছে। অর্থাৎ আমি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি অথবা পলিগন ড্র করতে পারি। রেক্ট্যাঙ্গেল নিজেও একটা পলিগন, তাই পলিগন অপশান দিয়েও রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়। পলিগন অপশান দিয়ে আমি মিনিমাম ট্রায়াঙ্গেল থেকে ম্যাক্সিমাম আনলিমিটেড সাইডের পলিগন আমি তৈরি করতে পারি। আর রেক্ট্যাঙ্গেল অপশান দিয়ে অনলি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এরকম কিছু আমরা করতে পারবো। তো প্রথমে দেখা যাক রেক্ট্যাঙ্গেল কীভাবে ড্র করা যায়। রেক্ট্যাঙ্গেল অপশানটা নিচ্ছি। এবার রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেলের যে দুটো ডায়াগোনাল থাকে, যে কোনো একটা ডায়াগোনালের স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট আমাকে অটোক্যাডে চিনিয়ে দিতে হবে, তাহলে রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট ধরে নাও এটা, আর এন্ডিং পয়েন্ট হয়তো এটা হবে। তো এইটা এই যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট আমি চুজ করেছি, সুতরাং সেই অনুযায়ী রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়েছে। আরেকবার দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল ড্র করতে গেলে আমি প্রথমে স্টার্টিং পয়েন্ট আমি একটু অন্যভাবে ড্র করি। এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। তো এইভাবে আমি রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করতে পারি। এবার রেক্ট্যাঙ্গেল অপশান যখন আমি নিচ্ছি, তখন দেখো স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর দিয়ে আরও কিছু অপশান এখানে দেখাচ্ছে।
এই অপশানগুলো যদি আমি ব্যবহার করতে চাই তাহলে যেটা আগে বলেছি যে এই ব্লু কালারের যে লেটার সেই লেটার তোমাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে, যেমন থিকনেসের জন্য টি, উইডথের জন্য ডাব্লু, ফিলেটের জন্য এফ, এলিভেশনের জন্য ই, আর চ্যাম্পারের জন্য সি। এই লেটারগুলো স্মল লেটার টাইপ করলেও হবে অথবা ক্যাপিটাল লেটার টাইপ করলেও হবে, যে কোনো একটা টাইপ করলেই কিন্তু এই অপশানে সাব অপশানে তোমরা যেতে পারবে, অথবা মাউসের সাহায্যে রাইট ক্লিক করে আমি এই অপশানগুলোকে চুজ করতে পারি। সাপোজ আমি উইডথ অপশান চুজ করছি, উইডথ। এবার দেখো কি চাইছে, স্পেসিফাই লাইন উইডথ ফর দ্য রেক্টাঙ্গেল। লাইন উইডথ চাইছে, এখানে বাই ডিফল্ট 0 আছে, আমি 2 ইউনিট টাইপ করে কিবোর্ড থেকে এন্টার দিচ্ছি। এবার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। ফার্স্ট কর্নার পয়েন্ট আমি এখানে চুজ করছি। এবার সেকেন্ড কর্নার পয়েন্ট চুজ করতে বলছে, আমি সেকেন্ড কর্নার পয়েন্ট চুজ করলাম। দেখো এখানে কিন্তু রেক্টাঙ্গেলটা আগের মতো হয়নি, এখানে যে উইডথ, লাইনের যে উইডথ, সেই উইডথটা 2 ইউনিট হয়ে গেছে, অর্থাৎ লাইনটা অনেক মোটা হয়ে গেছে। এবার যদি আমি রেক্টাঙ্গেল ড্র করতে চাই বাই ডিফল্ট, এখানে কিন্তু এই উইডথটা এটাই থাকবে, যেহেতু আমি উইডথটাকে চুজ করেছি। এটাকে ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো রেক্টাঙ্গেল কমান্ড নিয়ে আবার আমাকে উইডথে যেতে হবে। উইডথ অপশান চুজ করছি। এবার দেখো বাই ডিফল্ট 2 আছে, এটাকে আমাকে 0 করে দিতে হবে, তবে আমি আবার আগের মতো রেক্টাঙ্গেল ড্র করতে পারবো। রেক্টাঙ্গেল কমান্ডে আরও যে অপশান আছে, যেমন ফিলেট, আমি ফিলেট অপশানটা নিচ্ছি। দেখো ফিলেট রেডিয়াস ফর দ্য রেক্টাঙ্গেল, ফিলেট রেডিয়াস চাইছে। ফিলেট অর্থাৎ এই রেক্টাঙ্গেলের যে কর্নার পয়েন্টগুলো, সেগুলো কর্নারগুলো থাকবে না, এখানে রাউন্ড শেপ হয়ে যাবে। তাই এই যে রেডিয়াস চাইছে ওখানে রাউন্ড করার জন্য, এই রেডিয়াসটা সাপোজ আমি 3 ইউনিট দিচ্ছি, 3 ইউনিট রেডিয়াস হবে। 3 টাইপ করে এন্টার করছি। এবার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট বলছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। এবার দেখো রেক্টাঙ্গেলটা কিন্তু আগের মতো হয়নি, এবার কর্নারগুলো ফিলেট হয়ে গেছে, অর্থাৎ রাউন্ড শেপ নিয়ে নিয়েছে। এবার তুমি যতবার তুমি রেক্টাঙ্গেল ড্র করবে, বাই ডিফল্ট যে ফিলেট অপশান সেটা কিন্তু নিয়ে নেবে, সেটাকে তোমাকে চেঞ্জ করে রাখতে হবে। তাই রেক্টাঙ্গেল অপশানে যাচ্ছি, রাইট ক্লিক করে ফিলেট অপশান চুজ করলাম এবং বাই ডিফল্ট যে 3 হয়ে গেছিলো সেটাকে আমি 0 করে দিয়ে এন্টার করব। এবার তুমি রেক্টাঙ্গেলটা আগের মতোই ড্র করতে পারবে। এবার আমরা রেক্টাঙ্গেল অপশানের মধ্যে আরও যে একটা অপশান আছে যেটা হলো চ্যাম্পার, এই চ্যাম্পার অপশানটা দেখবো কেমনভাবে কাজ করে। চ্যাম্পার অপশান নিলাম। এবার বলছে চ্যাম্পার ডিস্টেন্স ফর দ্য রেক্টাঙ্গেল। আগেরবার ফিলেটে যেমন রাউন্ড শেপ হয়ে গেছিলো, চ্যাম্পারে কিন্তু এটা রাউন্ড শেপ হয় না, এটা একটা কেক কাটলে যেরকম একটা সাইড স্ট্রেট লাইন টাইপের হয়, সেই রকম একটা হয়ে যাবে। দেখো তোমরা এখানে ডিস্টেন্স চাইছে, সাপোজ আমি ডিস্টেন্সটা দিচ্ছি 4, এন্টার করলাম। এবার সেকেন্ড চ্যাম্পারিং ডিস্টেন্স চাইছে, ফার্স্ট চ্যাম্পারিং ডিস্টেন্স দিয়েছি 4, সেকেন্ড চ্যাম্পারিং ডিস্টেন্স আমি দিচ্ছি 4ই রাখছি, নো ইস্যু, 4 রাখলাম। এবার ফার্স্ট কর্নার পয়েন্ট চাইছে এবং সেকেন্ড কর্নার পয়েন্ট চাইছে। দেখো এখানে এই যে চ্যাম্পারিংয়ের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হলো এখানে এই ডিস্টেন্সটা, এইটা হলো 4 আর এটা হলো 4 আমি দিয়েছি। এখানে 4 দুটোই 4 না চুজ করে যদি আমি এরকম চুজ করতাম, একটা 2 আর একটা 6, তাহলে চ্যাম্পারিংটা এরকম হয়ে যেত। বাড়িতে ট্রাই করবে যে চ্যাম্পারিংয়ের দুটো যে ভ্যালু, দুটোই একই ভ্যালু না দিয়ে দুটো আলাদা ভ্যালু দিলে কেমন হয় সেটা বাড়িতে ট্রাই করো। তো এই হলো চ্যাম্পার। তো বাই ডিফল্ট চ্যাম্পারটা হয়ে গেছে।
দেখো, তো আমাকে যেটা করতে হবে এটাকে 0 করে রাখতে হবে। রাইট ক্লিক করে চ্যাম্পার অপশন নেব এবং এটাকে আমি 0 এন্টার করছি এবং সেকেন্ডটাও 0 এন্টার করছি। এবার রেক্ট্যাঙ্গেলটা ওকে আছে। এবার আসছি পলিগনে। এখানে আরও একটা যে অপশন আছে পলিগন অপশনটা নিচ্ছি। দেখো বাই ডিফল্ট 4 আছে, অর্থাৎ আমি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এরকম কিছু ড্র করতেই পারি, কিন্তু আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে চাইছি। তাই আমি এই যে সাইড, নাম্বার অফ সাইড, সেখানে 3 টাইপ করে এন্টার করব। এবার কি চাইছে, স্পেসিফাই সেন্টার অফ পলিগন। পলিগনের সেন্টার চাইছে। এখানে পলিগনটা দুভাবে ড্র করা যায়। একটা হলো পলিগনের যে পয়েন্টগুলো হবে, আউটার যে পয়েন্টগুলো হবে, সেই পয়েন্টগুলো দিয়ে একটা হবে যে কোনো একটা সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস, অথবা সেই সার্কেলের যে রেডিয়াস সেটা হবে ওই সেন্টার পয়েন্ট থেকে পলিগনের সব থেকে কাছাকাছি ডিস্টেন্স। দুভাবে আমরা পলিগনকে ড্র করতে পারি। আমরা একটা একটা করে দেখি। স্পেসিফাই সেন্টার অফ পলিগন, এখানে সেন্টার অফ পলিগন চুজ করলাম। চুজ করার সাথে সাথে আমাকে দুটো অপশন দিচ্ছে, ইনস্ক্রাইবড ইন সার্কেল আর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। তো ইনস্ক্রাইবড ইন সার্কেল যেটা, সেটা হলো সার্কেলের ভেতরে পলিগনটা তৈরি হবে। তো আমি ইনস্ক্রাইবড ইন সার্কেল চুজ করছি। এবার দেখো স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল। সার্কেলের রেডিয়াস দিতে বলছে। সাপোজ আমি 6 টাইপ করে যদি এন্টার করি, তাহলে দেখো এই পলিগনটা তৈরি হয়েছে। এবার এই যে 6 টাইপ করলাম, 6টা কি অ্যাকচুয়ালি সেটা দেখো। আমি এখানে একটা সার্কেল ড্র করছি। সার্কেলটা আমি 3 পয়েন্ট দিয়ে ড্র করছি, 3 পয়েন্ট অপশন দিয়ে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমাকে যে রেডিয়াসটা চাইলো, সেই রেডিয়াসটা অ্যাকচুয়ালি এই সার্কেলের রেডিয়াস। আমি রেডিয়াসটা কত ইনপুট দিয়েছিলাম, 6। এটা কিভাবে দেখব, আমি যে কমেন্ট লাইনে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ বারবার কমেন্ট লাইনে যে আগের কমেন্টগুলো সেগুলো উঠে যাচ্ছে এবং ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটাকে দেখার জন্য একটা অপশন আছে, সেটা হলো কিবোর্ড থেকে যদি আমি F2 কি এন্টার করি, কিবোর্ড থেকে F2 যে ফাংশন কি 2 সেটা এন্টার করি, তাহলে আমি কমেন্টটাকে পুরোটাই দেখতে পারবো। ফাংশন কি 2, F2। দেখো F2 যদি আমি টাইপ করি, এখানে দেখো পলিগন এন্টার নাম্বার আমি 3 চুজ করেছি। তারপরে এই যে ইনস্ক্রাইব সার্কেল আমি অপশনটা চুজ করেছি, ইনস্ক্রাইব ইন সার্কেল। তারপরে দেখো স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 6। সার্কেলের রেডিয়াস আমি 6 চুজ করেছি এখান থেকে। তো এখানে দেখব এই যে সার্কেল, তার রেডিয়াসটা সত্যি 6 নাকি অন্য কিছু। আমি ডাইমেনশনে এখানে রেডিয়াসটাকে নিলাম। দেখো রেডিয়াস হলো 6। অর্থাৎ এই যে পলিগনটা তৈরি হয়েছে ইনস্ক্রাইবড সার্কেল, মানে সার্কেলের ভেতরে এই পলিগনটা থাকবে এবং সেই সার্কেলের ডায়ামিটারটাকে আমাকে চুজ করতে হয়েছে। এবার আমি একইভাবে পলিগনটাকে আবার ড্র করব, কিন্তু আরেকটা অপশন যে আমরা পাচ্ছি সেই অপশন দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করব। তাই 3 বাই ডিফল্ট আছে, আমি এন্টার করছি। স্পেসিফাই ফার্স্ট সেন্টার পয়েন্ট অফ দ্য পলিগন চুজ করলাম। এবার আমি কি করব, সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল এই অপশনটা চুজ করব। সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল চুজ করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে আমাকে রেডিয়াস চাইছে। এই রেডিয়াসটা যদি আমি এখন 6 টাইপ করে এন্টার করি, তাহলে একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হবে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা হলো এই সার্কেলের বাইরে তৈরি হয়েছে, অর্থাৎ সার্কেলটা কিন্তু এখন ভেতরে। দেখো এখানে আমি যদি সার্কেল ড্র করি, তাহলে আমাকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হলো ট্যান ট্যান ট্যান। ওকে, এই ট্যানজেন্ট অপশানটা আমাকে চুজ করতে হবে, তাহলে সেই এক্স্যাক্ট যে সার্কেলের রেডিয়াস আমি দিয়েছি সেই সার্কেলটা ড্র করতে পারবো। ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, 3টে ট্যানজেন্ট দিয়ে আমি সার্কেলটা ড্র করলাম। দেখো এটাও কিন্তু রেডিয়াস 6, এর রেডিয়াসও কিন্তু 6। দেখো দুটো সার্কেলেরই রেডিয়াস 6, একটা হলো ইনস্ক্রাইবড ইন সার্কেল আর একটা হলো সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল।
দুটো আলাদা অপশনের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স দুটো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার পলিগন অপশন দিয়ে আমরা আরও কিছু পলিগন তৈরি করতে পারি। পলিগন অপশনটা নিচ্ছি। এবার সাপোজ আমি পেন্টাগন টাইপ করছি, পেন্টাগন ড্র করব, তাই আমি 5 টাইপ করে এন্টার করছি। এবার স্পেসিফাই সেন্টার পয়েন্ট চুজ করলাম, ইনস্ক্রাইবড ইন সার্কেল চুজ করলাম। এবার আমি যেটা করব সেটা হলো রেডিয়াস আমি সাপোজ দিচ্ছি 10 ইউনিট, এন্টার প্রেস করছি, পেন্টাগনটা তৈরি হয়ে গেল। অথবা আমি যদি হেক্সাগন করতে চাই, পলিগন অপশন নিয়েছি, এবার 6 টাইপ করে এন্টার করছি, সেন্টার পয়েন্ট চুজ করলাম, ইনস্ক্রাইবড ইন সার্কেল। এবার আমি সাপোজ 5 টাইপ করে এন্টার করব, যেটা রেডিয়াস হবে 5, হেক্সাগন হয়ে গেল। এইভাবে তোমরা পলিগনগুলো ড্র করতে পারবে। এবার আসছি নেক্সট অপশানে, যেটা হলো ইলিপস। এখানে ইলিপস ড্র করতে গেলে 3টে পদ্ধতি আছে। এই 3টে পদ্ধতি তোমরা ইলিপস ড্র করতে পারবে। তো আমি ফার্স্ট অপশানটা নিচ্ছি। এই ফার্স্ট অপশানটা আমি নিলাম। এখন কি চাইছে, স্পেসিফাই সেন্টার অফ ইলিপস। ইলিপসের সেন্টারটা চুজ করতে বলছে। স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিসের এন্ড পয়েন্ট কোনটা হবে সেটা চুজ করতে বলছে। আমি এখানে অ্যাক্সিসের এন্ড পয়েন্ট আমি এখানে চুজ করছি। এবার কি চাইছে, স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস। এখানে সেন্টার পয়েন্ট থেকে সব থেকে যে বড় অ্যাক্সিস সেটা এটা হয়ে গেল, আর সেন্টার পয়েন্ট থেকে যে ছোট অ্যাক্সিস সেটা আমাকে এখন চুজ করতে বলছে। অথবা তুমি এটা যে কোনোভাবে করতে পারো। ফার্স্ট অপশানটা যদি আমার এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস যে অ্যাক্সিসটা আছে সেটা যদি স্মল অ্যাক্সিস হয়, আর এটা যদি বিগ অ্যাক্সিস হয়, তাহলে এরকম হবে। বা আমি যেটা করতে পারি, আমি ওয়াই অ্যাক্সিসের ছোটো অ্যাক্সিসটাকে রাখতেই পারি। আমি এখানে 5 টাইপ করে ইনপুট দিচ্ছি, যেখানে র্যান্ডমলি একটা ভ্যালু দিলাম। এইভাবে তুমি ইলিপসটাকে করতে পারো। আর তুমি যদি দুটো অ্যাক্সিসই সেম করো তাহলে কি হবে দেখো, দুটো অ্যাক্সিস যদি সেম হয়, সেন্টার পয়েন্ট চুজ করলাম, আমি অর্থ মোডটাকে অন করিনি তাহলে বেটার হবে। এখানে আমি 6 টাইপ করে এন্টার করছি। আরেকটা যে অপশান সেখানে আমি 6 টাইপ করে এন্টার করছি। দেখো পিওরলি সার্কেল হয়ে গেল, কারণ সেন্টার পয়েন্ট থেকে দুই সাইডেই কিন্তু যে ডিস্টেন্স, অ্যাক্সিসের ডিস্টেন্স সেটা হলো 6, তাই এটা পিওর একটা সার্কেল হয়ে গেছে। এরপরে যে অপশান আছে সেটা হলো হ্যাচ। এই হ্যাচ অপশানটাকে ড্র করতে গেলে তোমাকে প্রথমে একটা বাউন্ডারি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এরকম একটা অবজেক্ট থাকতে হবে। তা আমি কিছু অবজেক্ট তৈরি করে নিচ্ছি এবং সেই অবজেক্টের মধ্যে হ্যাচ কীভাবে ড্র করা যায় সেটা দেখিয়ে দিই। ওকে, প্রথমে আমি একটা সার্কেল ড্র করি, সার্কেল। এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এবার একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেল। এবার একটা পেন্টাগন ড্র করা যাক। এবার একটা বাউন্ডারি আমি সিলেক্ট করছি, একটা লাইন কমান্ড দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করলাম যেটা ওপেন। এবার দেখো হ্যাচ কমান্ডের সাহায্যে তুমি এরকম বিভিন্ন রকমের হ্যাচ তুমি করতে পারো। আমি ফার্স্ট অপশানটা নিচ্ছি, হ্যাচ অপশান নিলাম। দেখো হ্যাচ অপশানের জন্য একটা আলাদা টুলবার খুলে গেছে এখানে, হ্যাচ ক্রিয়েশন। এবার আমি এই সলিড অপশান নেব, সলিড হ্যাচ করব। এবার কি বলছে, পিক ইন্টারনাল পয়েন্ট অর সিলেক্ট অবজেক্ট, অথবা আনডু অর সেটিং যেখানে যেতে পারো। তো আমি এই যে হ্যাচ যে ভেতরে করব সেটা ভেতরে আমি সিলেক্ট করব। দেখো আমি যখনই সিলেক্ট করছি এর ভেতরে সলিড হ্যাচ হয়ে যাচ্ছে।
এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু হ্যাচটা হবে না, কারণ এখানে কিন্তু এটা ক্লোজ বাউন্ডারি নয়, এটা ওপেন বাউন্ডারি লাইন। তাই এর ভেতরে আমি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে এ ক্লোজ বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড দেখিয়ে দিচ্ছে যে এটা কোনো ক্লোজ বাউন্ডারি নয়, এটা ওপেন বাউন্ডারি। আমি যদি এই দুটো পয়েন্টে ক্লোজ করি তবেই কিন্তু এই হ্যাচটা পসিবল, আদারওয়াইজ পসিবল না। এবার যদি আমি সলিড না করে এটা অন্য কোনো প্যাটার্ন দিই তাহলে সেই প্যাটার্নটাকে চুজ হবে। এখানে দেখো সেই প্যাটার্নটা চুজ হচ্ছে। এই প্যাটার্নগুলো চেঞ্জ করার জন্য এখানে অপশান আছে, এই যে ড্রপ ডাউন অপশান আছে, এই ড্রপ ডাউন অপশানে চুজ করলে তুমি বিভিন্ন রকমের হ্যাচ প্যাটার্ন এখানে পেয়ে যাবে। এই হ্যাচ প্যাটার্ন নিয়ে আরও কিছু বলার আছে, সেগুলো আমি পরে ডিসকাস করব, কারণ এখানে অনেক অপশান আছে। হ্যাচ প্যাটার্ন আছে, হ্যাচ কালার আছে, হ্যাচ স্কেল আছে, এগুলো কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো আমি পরে এগুলো নিয়ে ডিসকাস করব। তো এখন আমি র্যান্ডমলি একটা হ্যাচ প্যাটার্ন চুজ করেছি এবং ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করব। যখন আমি দেখব যে আমার হ্যাচটা ঠিকঠাক হয়েছে তখন আমি এখানে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করব। তো আমার হ্যাচটা হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন রকম অবজেক্ট এই ড্রয়িং টুলবার দিয়ে করতে পারি। এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা দেখব এখানে আরও অনেক কিছু অপশান আছে। এই অপশানগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। এই মুহূর্তে তোমরা যেটা করবে সেটা হলো এই বেসিক যে শেপ, এই শেপগুলো আগে বাড়িতে প্র্যাকটিস করবে, আর পরে আমরা এই যে আরও ড্রয়িংয়ের যে অপশান আছে সেই অপশানগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন একটা অপশান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হলো সিলেকশন মেথড। ডিলিট করে দিলাম সব। প্রথমে কিছু অবজেক্ট ড্র করে নিচ্ছি, যেমন একটা সার্কেল ড্র করলাম বা রেক্ট্যাঙ্গেল বা লাইন। ইলিপস, ট্রায়াঙ্গেল। এই যে অবজেক্টগুলো আমি তৈরি করেছি, এই অবজেক্টগুলোকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? এই অবজেক্টের ওপরে আমি মাউসের কার্সারের সাহায্যে ক্লিক করব। মাউস কার্সার দিয়ে আমি এগুলোকে ক্লিক করব, তাহলে অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন ড্রয়িং করি সিভিল ইঞ্জিনিয়াররা, তখন এখানে অনেক লাইন বা অনেক অবজেক্ট এখানে চলে আসে এবং সব অবজেক্ট একসাথে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করা সম্ভব নয়। তার জন্য একটা সিলেকশন প্রসিডিওর আছে। সেই সিলেকশন প্রসিডিওরটা হলো, এখানে দুটো ক্লাসিফিকেশান এখানে আছে সিলেকশন প্রসিডিওরের। একটা হলো উইন্ডো সিলেকশন মেথড আর একটা হলো ক্রস সিলেকশন মেথড। এখানে আমি যদি মাউস কার্সারটাকে টপ লেফটে রেখে ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি মাউসটাকে রাইট বটম পর্যন্ত, তাহলে দেখো এখানে যে স্ক্রিনটা তৈরি হলো ব্লু কালার এবং লাইন সাইডের যে বাউন্ডারি সেটা লক্ষ্য করো, সেটা ফার্ম হোয়াইট লাইন এবং ভেতরে ব্লু কালার। এটাকে বলা হয় উইন্ডো সিলেকশন মেথড। এই উইন্ডো সিলেকশন মেথডে কি হয়, এখানে এই উইন্ডোর মধ্যে যে অবজেক্টগুলো থাকবে শুধুমাত্র সেইগুলোই সিলেক্ট হবে। মানে এই উইন্ডোর মধ্যে যে অবজেক্টগুলো প্রপারলি থাকবে শুধুমাত্র সেইগুলোই সিলেক্ট হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল আর ইলিপস, এই দুটোই একমাত্র একটু হাইলাইট হয়েছে, একটু বোল্ড টাইপের হয়ে গেছে, কিন্তু ট্রায়াঙ্গেল বা স্ট্রেট লাইন বা সার্কেল এগুলো কিন্তু বোল্ড হয়নি, এগুলো থিন লাইনই আছে। তো এখন যদি আমি ক্লিক করি তাহলে শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেল আর ইলিপস এই দুটোই সিলেক্ট হবে। দেখো এই দুটোই সিলেক্ট হয়েছে। এটাকে বলা হয় উইন্ডো সিলেকশন মেথড। আর আমি যদি এর উল্টোটা করি, অর্থাৎ টপ রাইট থেকে বটম লেফটের দিকে নিয়ে যাই, তাহলে দেখো এটা গ্রিন হয়ে গেছে স্ক্রিনটা আর বাউন্ডারিটা ডটেড হোয়াইট লাইন হয়ে গেছে। এটাকে বলা হয় ক্রস সিলেকশন মেথড। এই ক্রস সিলেকশন মেথডে
যে অবজেক্টগুলো এর মধ্যে থাকবে সেগুলো তো সিলেক্ট হবেই, তাছাড়া যে অবজেক্টগুলো এর টাচে থাকবে সেগুলোও সিলেক্ট হবে। দেখো এখানে রেক্টাঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল আর স্ট্রেট লাইন এই সবগুলোই কিন্তু এখানে বোল্ড হয়ে গেছে এবং এগুলোই সিলেক্ট হবে, কিন্তু সার্কেলটা যেহেতু টাচে নেই সার্কেলটা সিলেক্ট হবে না। ওকে, দেখো আমি এখন ক্লিক করছি বটম লেফট কর্নারে, আমি ক্লিক করছি এখানে, দেখো এখন কিন্তু এই 4টে অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখানে এই দুটো সিলেকশন মেথড আছে, একটা হলো উইন্ডো সিলেকশন মেথড। উইন্ডো সিলেকশন মেথডে যে অবজেক্টটা প্রপারলি এর ভেতরে থাকবে শুধু সেটাই সিলেক্ট হবে, যেটা টাচ করছে বা ক্রস করছে বা হাফ এর মধ্যে ঢুকে আছে সেগুলো কিন্তু সিলেক্ট হবে না উইন্ডো সিলেকশন মেথডে। কিন্তু ক্রস সিলেকশন মেথডে কিন্তু সবগুলোই সিলেক্ট হবে, যেগুলো টাচ করছে এবং যেগুলো এর মধ্যে প্রপারলি আছে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আরও একটা অপশান দেখাচ্ছি, যেটা হলো যখন তুমি অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করে ফেলেছো কিন্তু কোনো একটা অবজেক্ট ভুল করে সিলেক্ট হয়ে গেছে, তুমি সেটা সিলেক্ট করতে চাওনি কিন্তু ভুল করে হয়ে গেছে, তোমাকে যদি আবার ওইটা বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করতে হয়, আবার নতুন করে সিলেক্ট করতে হয়, তাহলে সেটা একটা টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। তাই আমি কি করে যে অবজেক্টটা ভুল করে সিলেক্ট হয়েছে সেটাকে কি করে আনসিলেক্ট করব সেটা এখন দেখাচ্ছি। সাপোজ আমি যখন সিলেক্ট করছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি চাইছি যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হবে না। ওকে, রেক্ট্যাঙ্গেলটা বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট হবে। তখন আমি কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি সেই অবজেক্টের ওপর ক্লিক করব যেটাকে আমি সিলেক্ট করতে চাইনি, ভুল করে হয়ে গেছে। দেখো শিফট প্রেস করে রেক্ট্যাঙ্গেলের ওপর ক্লিক করেছি, তাই রেক্ট্যাঙ্গেলটা আনসিলেক্ট হয়ে গেছে। এটা হলো আনসিলেকশন মেথড। তুমি শিফট প্রেস করে যদি সেই যে অবজেক্টগুলো তোমার সিলেক্ট করতে চাইছো না সেগুলোকে মানে ভুল করে সিলেক্ট হয়ে গেছে সেইগুলোর ওপর যদি তুমি ক্লিক করো সেগুলো তোমার আনসিলেক্ট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব এই মডিফিকেশন টুলবার নিয়ে, মডিফাই টুলবার নিয়ে আমরা ডিসকাস করব যে আমরা যে অবজেক্টগুলো ড্র করলাম সেই অবজেক্টগুলো কিভাবে মডিফাই করা যায় এবং কি কি অপশান আছে মডিফিকেশনের সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব।